সির্ফ অদম্য ইচ্ছেতেই আস্ত ড্রোন বানিয়ে তাক লাগালো বংশীহারি হাই স্কুলের দুই ক্ষুদে কিশোর। অতিমারিতে বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে বসে বেশিরভাগ ক্ষুদে কিশোররা যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, মোবাইল গেম এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে সময় অতিবাহিত করছে, ঠিক একই সময়কে কাজে লাগিয়ে আস্ত অত্যাধুনিক ড্রোন বানিয়ে এলাকায় শোরগোল ফেলে দিয়েছে বুনিয়াদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোহম হালদার, নয়ন ঘোষ। জানা যায়, সোহম বংশীহারি হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র, পাশাপাশি নয়ন ঘোষ একাদশ শ্রেণীর ছাত্র। এখন প্রত্যেক দিনই সোহম ও নয়নের ড্রোন প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছে এলাকার বহু মানুষেরা। ড্রোন তৈরির বিষয়ে ক্ষুদে কিশোর সোহম হালদার জানায়, ভবিষ্যতে ব্যস্ত পৃথিবীতে ট্রাফিক জ্যাম টপকে মুমূর্ষু রোগীকে জীবনদায়ী ঔষধ ও রক্ত পৌঁছে দেওয়ার কাজেই তার ড্রোন ব্যবহার করতে চায় সে। পাশাপাশি ক্ষুদে ছাত্রের অভূতপূর্ব সাফল্যে খুশি বংশীহারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারাও। এ প্রসঙ্গে বংশীহারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাই দত্ত কি জানালেন, শুনে নেব। আমার বেসিক্যালি এটা হচ্ছে স্কুলের যখন ছুটি ছিল কোভিড-19 জন্য, তখন থেকে আমরা একটা ড্রোন বানাবো বা হেলিকপ্টার বানানোর জন্য একটা চেষ্টা করছিলাম। তখন থেকে চেষ্টা করার পরে এই কোভিড-19 ছুটির মধ্যে আমরা ড্রোনটা বানিয়েছি, মানে সফল হয়েছি। মূলত কেন তোমার ড্রোন তৈরির ভাবনাটা? বেসিক্যালি এটা কোনো সময় কোনো জায়গায় যদি বড়সড় ট্রাফিক জ্যাম বা কোনো অ্যাক্সিডেন্টের সময় যদি কোনো গাড়ি ঘোড়া আটকে যায় বা ট্রাফিক জ্যাম হয় কিছু একটা, তখন মানে আমার ড্রোনটা দিয়ে যদি বাইরে কোনো জায়গায় যদি ওষুধ বা কোনো মেডিসিন মানে ব্লাড বা কিছু পাঠানো যায়। আজকে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সোহম হালদার তার সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় একটি ড্রোন তৈরি করেছে। এই ড্রোনটি তৈরি করতে তার প্রায় ১.৫ থেকে ২ বছর সময় লেগেছে। কোভিড-19 অতিমারির দরুন গত ১ বছর ধরে আমাদের বিদ্যালয় এবং সব বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ। এই সময়কালে সে সোশ্যাল নেটওয়ার্কিং বা মোবাইল গেমে সময় না নষ্ট করে। দক্ষিণ দিনাজপুর থেকে ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, দৈনন্দিন।